আসসালামু আলাইকুম। আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম, আমি কিছু অর্কিড পেয়েছি। আসলে সেটা ফক্সটেল না ভ্যান্ডা আমি ঠিক বুঝতে পারছিলাম না। তো যখন নিশ্চিন্ত হলাম যে এটা ফক্সটেল, তো ভীষণ ভালো লাগছিল, কারণ অনেক দিন ধরে এটা সংগ্রহ করতে চাচ্ছিলাম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমার ফক্সটেল অর্কিডটা পটিং করি। অনেকেই জানতে চেয়েছিলেন, আপু কিভাবে এটা পটিং করেন, তার একটা ভিডিও দিয়েন। তো আমি কি একটু বালতির মধ্যে পানিতে ছত্রাকনাশক মিশিয়ে অর্কিডটা ভিজিয়ে রেখেছিলাম, এবং কিছু কাঠকয়লা এবং নারকেলের ছোবাও আমি ছত্রাকনাশকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আজকে যখন আমি আবার অর্কিডের পট কিনতে যাই, তখন দেখি অর্কিডের কোনো পট দোকানে নাই, স্টক আউট। তখন আমি এই কয়েলদানিটা কিনে নিয়ে আসলাম। কয়েলদানিটা নিয়ে এসে আসলে সেটাই অর্কিড পট বানিয়ে ফেললাম। তো এটাও আসলে অনেক সুন্দর, এটাও খারাপ না। আমার মনে হচ্ছিল নর্মাল পটের চাইতে এই পটটাই আমার কাছে বেশি ভালো হলো। তো নিচে যেহেতু ছিদ্র ছিল না, আমি ছিদ্রটাও একটু নিচের দিকে করে দিলাম যাতে পানিটা সহজে বেরিয়ে যায়, কারণ অর্কিডের শিকড়ের যে পানিটা খুবই জমে থাকাটা খারাপ, শিকড়টা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তো নিচে আমি যেহেতু এক হাতে ভিডিও করছি আর এক হাতে কাজ করতে হচ্ছে, তো ওইটা আমি দেখাতে পারলাম না। একটু হাতুড়ি দিয়ে হালকা করে আস্তে আস্তে একটু ইয়ে করলে এটা ছিদ্র হয়ে যায়। তো আমি 4-5টা ছিদ্র করে নিয়েছি। আমার হাতের অবস্থাটা একটু ইগনোর করবেন, কারণ মাটি কালি এগুলো চেনতে চেনতে হাতে নাড়তে নাড়তে আসলে হাতের এই অবস্থা। তো ছিদ্র আমি করে নিলাম। এবার আমি এর উপরে পুরোটাই আমি একটু বিছিয়ে দিব নিচে, আর কি নারকেলের ছোবা, যেটা রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম। নারকেলের ছোবা আর কাঠ কয়লা পুরোটা নিচে বিছিয়ে দিয়ে তারপরে আমি অর্কিডটা সেট করব। অর্কিডটা সবসময় আপনারা প্রতিদিন সন্ধ্যার দিকে একটু পানি স্প্রে করবেন। মাসে একদিন ছত্রাকনাশকে একটু ভিজিয়ে রাখবেন। আর এছাড়া আর কোনো যত্ন খুব একটা লাগে না, আমি তো করি না, প্রয়োজন হয় না, এইভাবেই থাকে। আর সকালের মিষ্টি রোদটা যেন পায় ঘন্টাখানেক, সেরকম একটা জায়গায় অর্কিডে সেট করে রাখবেন। একদম কড়া রোদে খোলা জায়গায় রাখবেন না। বৃষ্টি হলে একটু ভিজতে দিবেন ইচ্ছা মতো। বৃষ্টির পানিটা অর্কিডের জন্য আবার খুবই পছন্দ, অর্কিড বৃষ্টির পানিটা খুব পছন্দ করে। আমার সংগ্রহে খুব বেশি অর্কিড নাই, যতটুকু আছে আমি এভাবেই আসলে করি। তো এই যে আমি আসলে এক হাতে ভিডিও করার জন্য পরবর্তী এই কাজটা আমি দেখাইতে পারি নাই। জাস্ট উপরে অর্কিডগুলো আমি বসিয়ে দিয়ে মাঝে মাঝে আবার কিছু কাঠকয়লা আর নারকেলের ছোবা আমি দিয়ে দিয়েছি। এইভাবেই আসলে আমি পটিং করি। তো যারা যারা জানতে চেয়েছিলেন কিভাবে পটিং করি, আশা করি তাদের কাজে লাগবে। যদিও আমি খুব বেশি অভিজ্ঞ না, তারপরও যতটুকু জানি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এরপরও যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে আরও ভালোভাবে জানার জন্য, তো আপনারা ইউটিউবে একটু সার্চ করে নিতে পারেন, সেখানেও অনেক সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।